feel special now. I feel special now. I feel special now. I feel special now. I feel special now. Feel special, feel special, feel special now. Fog Scent. Feel special, be special. Feel special now. হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি মঙ্গলবারের আয়োজন। আপনারা জানেন আমরা একটা শো করে থাকি, শোটার নাম হচ্ছে প্যাশন টু গ্রো, এবং প্রতি মঙ্গলবারেই আমরা ট্রাই করছি টু শেয়ার সামথিং একটু ডিফারেন্ট ওয়েতে, বেসিস অন দ্য মার্কেট নিড, মার্কেট ডিমান্ড অনুসারে আমরা কাজ করার চেষ্টা করছি। এবং আপনার শোর নাম শুনে বুঝতে পারছেন সেটা হচ্ছে প্যাশন টু গ্রো। আমরা প্যাশনেট মানুষগুলিকে ইনভাইট করি যারা এই সোসাইটিতে দে হ্যাভ ডিফারেন্ট কন্ট্রিবিউশন ইন ভেরিয়াস সেক্টরস। Feel special now. আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন অত্যন্ত আমার খুব প্রিয়, আমাদের বলতে পারেন বাংলাদেশের মার্কেটিং জগতে যারা কাজ করি আমরা প্রত্যেকের জন্য একজন আইকন, এবং হি ইজ ডুইং ফিনোমেনাল জব অ্যাজ ফার এস মার্কেটিং ইজ কনসার্ন। ওনার সম্পর্কে বর্ণনা দিতে গেলে একটু বেশি সময় লাগবে, তো আমি খুব ছোট্ট করে বলি। সেটা হচ্ছে যে হি হ্যাজ এ ডেপথ অফ নলেজ পার্টিকুলারলি ইন দ্য ব্র্যান্ড মার্কেটিং, এবং ওনার কন্ট্রিবিউশন বাংলাদেশের যদি আমরা ওইভাবে চিন্তা ভাবনা করি, হি ইজ ডুইং ট্রুলি ফিনোমেনাল জব, এবং ওনাকে আইকন হিসেবে মানে না, স্পেশালি মার্কেটিংয়ে যারা কাজ করে। আমার কাছে মনে হয় না এরকম কোনো ব্যক্তিত্ব আছে যারা আসলে ওনাকে এইভাবে চিন্তা ভাবনা করেন না। এবং নট অনলি মার্কেটিং, হি ইজ এ গ্রেট লিডার, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হি ইজ ভেরি হাম্বল অ্যান্ড ডাউন টু আর্থ পার্সন, এবং খুব সাধারণ একটা মানুষ, বাট হি ইজ ডুইং ভেরি অসাধারণ কাজ করেন উনি। এবং তার কন্ট্রিবিউশন ইন্ডাস্ট্রিতে বিশাল কন্ট্রিবিউশন, আমি সেইগুলিতে পরে যাব, ওনার কাছ থেকে শুনবো। আমরা তাকে আমন্ত্রণ জানাই। আমাদের সাথে আছেন আমাদের গুরু বলতে পারেন, আমাদের আইকন বলতে পারেন, আমাদের বড় ভাই বলতে পারেন। হি ইজ মিস্টার আসিফ ইকবাল, হি ইজ দ্য ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। আসিফ ভাই, ওয়েলকাম টু দ্য Thank শো। you, Kamal. I'm very humbled because মানে এত সব বিশেষণ, probably most of it is because of your heart, the way you like me. হ্যাঁ, এটা আমার আমরা মনে- শুধু কাজ করি, we only work. That's it. দ্যাট ইজ again দ্য গ্রেটনেস অফ এ গ্রেট লিডার। আসিফ ভাই, যে আপনি যখন কাজ করেন যেভাবে বলছেন, যে আসলে এটাই সত্যি কথা। যারা কাজের ভিতরে থাকে, যাদের ভিতরে ওই ধরনের লিডারশিপ থাকে, তারা আসলে অলওয়েজ, এই যে একটু আগে যেটা বললাম, ডাউন টু আর্থ হয়, এটাই স্বাভাবিক। যারা কাজ করে না তারা আসলে শোম্যানশিপ বেশি থাকে, সেটা অন্য ব্যাপার। আসিফ ভাই, আমরা একটু শুরু করি আজকের আলোচনা। আমরা আপনাকে চিনি, আপনাকে চেনে না এমন কোনো মানুষ নয়, যেটা আমি বললাম যে ইন্ডাস্ট্রিতে আপনার কন্ট্রিবিউশন ব্যাপক। সেটা যদি আমরা বিজনেস কন্ট্রিবিউশন চিন্তা ভাবনা করি, আমরা যদি মিউজিক ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউশন চিন্তা ভাবনা করি, সোশ্যাল কন্ট্রিবিউশনের কথা যদি চিন্তা ভাবনা করি, আপনার একটা বিশাল জার্নি, সেই ওয়ার্কিং টুগেদার মাল্টি ন্যাশনাল থেকে ন্যাশনাল কোম্পানি, এবং আজকে আপনি একটা বিশাল একটা কংগ্লোমারেটের আপনি একজন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। এই যে জার্নিটা আপনি কি ছোটোবেলার থেকে আসলে বিজনেসে কাজ করতে চেয়েছিলেন? হোয়াট ইউ ওয়ান্টেড টু বি অ্যাকচুয়ালি? আপনি কি হতে চেয়েছিলেন ছোটোবেলায়? ছোটবেলায় তো আসলে পাইলট হতে চেয়েছিলাম, আচ্ছা তো সেটা কোন সময় জানি হারিয়ে গেল। আচ্ছা। তারপরে বড় ভাইয়া ডাক্তারি পড়তেন, জি। সদরুল পাশা, মরহুম সদরুল পাশা। জি। উনি মেডিকেল থার্ড ইয়ার থেকে হ্যাঁ। চলে গেলেন পুনে ফিল্ম অ্যান্ড টিভি ইনস্টিটিউটে। ওকে হি ওয়াজ আ born genius, ওকে born ahead of his time. তো উনি যখন চলে গেলেন তখন আমি অনেক ছোট, হুম ক্লাস 6-7 পড়ি। হুম। তখন মনে মনে ঠিক করলাম যে মা বাবা তো অনেক দুঃখ পেল, ডাক্তার হব। আচ্ছা তো ডাক্তারি হব এরকম চেষ্টা করলাম। বায়োলজিতে ছবি টবি ভালো আঁকতে পারতাম আচ্ছা না, আচ্ছা আচ্ছা বহু কষ্ট করে বন্ধু বান্ধবদের মাধ্যমে আঁকিয়ে নিতাম। আচ্ছা। তো এইভাবে ম্যাট্রিক ইন্টারমিডিয়েটও ভালো করলাম, খুবই জি। ভালো করলাম, পড়াশোনায় ভালো ছিলাম, জি। কিন্তু মেডিকেলে চান্স পেলাম না। বিকজ আমার মা খুব অসুস্থ ছিলেন, আমাকে মানে হসপিটাল থেকে পরীক্ষাগুলো দিতে হলো। ওহো, সো স্যাড। ওই সময়
মানে এটা আসলে দিস ইজ ডেস্টিনি। ডেস্টিনি, ট্রু। তো চান্স পেলাম না, আই ওয়াজ ভেরি আপসেট। তো পরে চিন্তা করলাম, তো আমার মানে অলওয়েজ আই হ্যাড এ ডিজায়ার টু, প্রোডাক্ট আমাকে খুব আকৃষ্ট করতো, কনজিউমার আমাকে আকৃষ্ট করতো। তো ভাবলাম যে একটু বিজনেসের দিকে যাব। জি, বাবা খুব জোর দিচ্ছিলেন যে চিটাগং ইউনিভার্সিটিতে ভর্তি হতে। আমি করলাম বিকম, আচ্ছা। চিটাগং কমার্স কলেজ থেকে বিকম করলাম। এটা নিয়ে অনেক বাবা বকাবকি করতেন, খাওয়ার টেবিলে খেতে পারতাম না আচ্ছা, অনেক সময়, খুব মানে your তাচ্ছিল্য SSC, করতেন। ACC result doesn't match, they will do the BCom. সো বিকম করে আইবিএতে ভর্তি হলাম। জি, আইবিএতে ভর্তি হওয়ার পরে এমবিএ করলাম। জি, এমবিএ করার পর তারপর তো এই প্রফেশনাল জগতে ঢুকে গেলাম। বাবা চেয়েছিলেন তারপরে ব্যবসা করি, জি, সেটাও করলাম না। পলিটিক্স করি, সেটাও করলাম না। আচ্ছা, সো আই চোজ হোয়াট আই লাইক মোস্ট। আচ্ছা। আমি অ্যাকচুয়ালি এটাই করতে চাইলাম আর কি। জি। আসিফ ভাই, আমরা শুনছিলাম যে আপনি আসলে মানে একটা পর্যায়ে আপনি আসলে আইবিএতে পড়াশোনা করলেন। আইবিএতে আপনি যেটা বলছিলেন আপনার 23rd ব্যাচ, মানে আমার কাছে মনে হয় এর আগে কি অনেক আগে আইবিএ শুরু হয়েছে, রাইট? আইবিএ ফার্স্ট ব্যাচ থেকে শুরু না? ফার্স্ট ব্যাচ থেকে শুরু হয়েছে। এগেইন আপনি আইবিএ কমপ্লিট করলেন। আপনি আইবিএ কমপ্লিট, আপনাদের আমার সমস্যা। আইবিএতে একটা মজার ব্যাপার হচ্ছে, আইবিএতে আই ফার্স্ট গট অ্যাডমিটেড ওকে, ইন 21st ব্যাচ। আচ্ছা, সো ওখানে 21st ব্যাচের প্রথম দুটো সেমিস্টার আমি 2.4 পাই। আচ্ছা, সো ওয়েন আই গট 2.4, সো আই গট ড্রপড আউট। তারপরে ফিনান্সে ভর্তি হই। হ্যাঁ, বাট মানে তখন আসলে আমার জীবনে আমি কখনো ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়া হই নাই। জি। তো হঠাৎ করে এটা এটা দেখেন it was a ডিজাস্টার। shock. মানে এই ডিজাস্টারটার পিছনে কারণ হচ্ছে গান লেখা, ডিজাস্টারটার পিছনে কারণ হচ্ছে মানে পড়ালেখা ছাড়া আর যা যা করা সম্ভব, আই ডিড এভরিথিং। এভরিথিং, ওকে। না, সো আপনি ক্রিকেট খেলতাম, ক্রিকেট খেলতেন, আমরা ভিক্টোরিয়াতে জানি, খেলতাম। আমরা গানে পড়ে যাব আসিফ ভাই, আমরা জানি আপনার সো অনেক। ওই সময়টায় যখন আমি সেকেন্ড টাইম রিএডমিট হই, তখন আই ডিসাইডেড যে আই হ্যাভ টু ডু আ ব্রিলিয়েন্ট রেজাল্ট, এন্ড অ্যাকচুয়ালি আই ডিড। মাশাআল্লাহ, সো মাশাআল্লাহ, 23rd ব্যাচ থেকে মার্কেটিং এ আই ওয়াজ ওয়ান অফ দ্য টপার্স। ওকে, সো তারপরে আসলে আর মানে আই স্টার্টেড টু, মানে আমার বাবার খুব ইচ্ছা ছিল যে আমি ব্যবসা করি, বাট আই ডিসাইডেড টু ডু আ প্রফেশনাল জব। ইউ স্টার্টেড ইউর ক্যারিয়ার সো ফার, উই নো, যে আপনি কোথায় ক্যারিয়ার শুরু করেছিলেন? আমার প্রথম ক্যারিয়ার শুরু হচ্ছে বেসিক্যালি, আমি তো পড়াশোনা থাকা অবস্থাতেই পার্ট টাইম কাজ করতাম আমার বড় ভাইয়ের সাথে। হি ওয়াজ এ ফিল্ম মেকার। জি, সো ওর সাথে আমি অ্যাডভার্টাইজিং নিয়ে অনেক কাজ করেছি। জি, সো বিএটি, তারপরে এসএমসি, এদের অনেক কাজগুলোর সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। জি, সো দ্যাট ওয়াজ পার্ট টাইম জব। বাট ফুল টাইম জব যদি আপনি বলেন, তাহলে ফার্স্ট আই স্টার্টেড টু ওয়ার্ক উইথ এ ব্যাংক কল্ড আমেরিকান এক্সপ্রেস ব্যাংক। ওকে, তখন এটা পরে মার্চ করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে এবং ইয়ে হয়ে গেছিল, মার্চ আচ্ছা। হয়ে গ্রিনলেজের সাথে মার্চ হলো, পরে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সাথে, আই ডোন্ট নো, মানে কোনো একটার সাথে মার্চ হয়ে গেছিল। জি, সো দ্যাট ওয়াজ মাই স্টার্টিং ক্যারিয়ার। এবং ওখানে 4 মাস কি 5 মাসের মাথায় আই সুইচ টু লিভার ব্রাদার্স বাংলাদেশ লিমিটেড, হুইচ ইজ নাও নোন অ্যাজ ইউনিলিভার। ইউনিলিভার। আমরা জানি যে ইউনিলিভার ইউ হ্যাভ লটস অফ কন্ট্রিবিউশন, আপনার বিশাল কন্ট্রিবিউশন আছে অ্যাজ ফার এজ ইউনো ব্র্যান্ড ম্যানেজমেন্ট ইজ কনসার্ন, আপনার অনেক বড় কন্ট্রিবিউশন আছে। একটু যদি আমাদের দর্শক যারা আছে, বিকজ আপনাকে অনেকেই জানে, যে আপনার ওইখানে কী কারিশমাগুলি ছিল, হোয়াট আর দ্য বেসিক থিংস। আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্টে প্রচুর কাজ করেছেন, কমিউনিকেশন ইউ হ্যাভ ডান ফিনোমেনাল জব। আপনি যদি ইউনিলিভারের যে একটা সাকসেস আমাদের সাথে শেয়ার। ইউনিলিভারের প্রথম যে চ্যালেঞ্জটা ছিল, জি, সেটা ছিল ইউনিলিভারে আমার ফার্স্ট প্রোডাক্ট যেটা আমি লঞ্চ করি, তার নাম হচ্ছে ব্রু কফি। ওকে, ওকে, দ্যাট ওয়াজ এ ফেলিয়ার। ওকে, সো মাই স্টার্টিং প্রোডাক্ট ওয়াজ উইথ এ ফেলিয়ার। সো নাথিং রং, দ্যাটস ইউ আর টুডে। সো আমি যেটা, তখন আমি টিতে কাজ করতাম। আচ্ছা, হ্যাঁ, টির সাথে সাথে উই অলসো লঞ্চড এ প্রোডাক্ট কল ডালডা। আচ্ছা, হ্যাঁ, আমাদের যে ডালডা সয়াবিন তেল Right. লঞ্চড দেয়ার। সো ওই প্রোডাক্টগুলো করতে করতে আই স্টার্টেড টু গেট ইন লাভ উইথ প্রোডাক্টস। ওকে, তো এরপরে আমি মুভ করে চলে যাই স্কিন কেয়ারে। ওকে, সো মাই ব্র্যান্ডস ওয়্যার পন্স, তারপরে ফেয়ার অ্যান্ড লাভলি, ওকে, পন্স ড্রিম ফ্লাওয়ার ট্যাল্ক, এইসব প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতাম। জি, সো ওখানেও আমার ফিনোমেনাল কোনো গ্রোথ হলো না। আমার ফিনোমেনাল গ্রোথ হলো ওখান থেকে আই গট ট্রান্সফার টু সেলস ওকে, ঢাকা এরিয়াতে। সো ঢাকা এরিয়াতে যখন আসলাম, ঢাকা ওয়াজ ওয়ান অফ দ্য লোয়েস্ট পারফর্মিং
এবং ইন টার্মস অফ গ্রোথ ইন টার্মস অফ ভলিউম কন্ট্রিবিউশন তো বড় ছিল, বাট ইন টার্মস অফ গ্রোথ ইট ওয়াজ দ্য লোয়েস্ট পারফর্মিং এরিয়া অ্যামাংস দ্য 7 এরিয়াস, আচ্ছা সেকেন্ড লাস্ট ছিল। আচ্ছা। তো সেইখানে আমি 6 মাসের মধ্যে আই মেড এ টার্ন অ্যারাউন্ড। ওকে। দ্যাট অ্যাকচুয়ালি তখন অ্যারোমেটিক হালালের একটা ক্যাম্পেইন আসলো, তখন অ্যারোমেটিক স্টার্টেড টু ইট আপ লাক্সের শেয়ার। রাইট। সো দে রিকোয়ার্ড আ স্ট্রং টেনাসিটিওয়ালা একটা লোককে তাদের দরকার। তো দে পুট মি ইনটু দ্যাট জব। আমি ভাবছি যে আমারে হয়তো বাদ দিবে, এই জন্য আলটিমেটলি অ্যারোমেটিক মানে সবচেয়ে ডিফিকাল্ট জবটাতে আমাকে আই ওয়াজ পুট ইন। ওকে। সো এভার সিন্স পুরা লাক্সের টার্ন অ্যারাউন্ডে অ্যাকচুয়ালি ইটস মানে ইউনিলিভারের মতন একটা অর্গানাইজেশনে একটা ইন্ডিভিজুয়ালের কোনো কন্ট্রিবিউশনের No, জায়গা নেই, ইটস that's true. অলওয়েজ প্রসেস। Teamwork. But I was one of the spearhead who actually made that personal wash turnaround against aromatic halal. Okay. So that actually gave me a lot of reward, and I was the first guy who got expatriated in Pakistan to do rural marketing, because I had tremendous success in rural marketing for my personal wash brands Right. in Bangladesh. Bangladeshe rural marketing এর শুরুটা আমার হাত ধরে হয়েছে। Ogilvy আচ্ছা। and Mathur এদের একটা ইয়ে ছিল, একটা ইউনিট এসে আমাদেরকে হেল্প করছিল। আমরা মাইক্রো ফিন্যান্স এবং অন্যান্য জায়গা থেকে বিভিন্ন ইয়ে করে, যেমন ধরেন উঠান বৈঠক, হ্যাঁ, তারপরে আপনার শোকেসিং উইথ দ্য ডিফারেন্ট বুকলেটস, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা অ্যাট দ্যাট টাইম এশিয়াটিক ওয়াজ অলসো আ পার্ট অফ ইট, তারপরে ইন্টারস্পিড ছিল, এদের সাথে মিলেমিশে আমরা এই রুরাল মার্কেটিংটা শুরু করি। সো দ্যাট ওয়াজ সামথিং উইচ ওয়াজ ফিনোমিনাল ফর মি ওই সময়টার জন্য, কারণ রুরাল মার্কেটিং ওয়াজ এ নিউ কনসেপ্ট, পেনিট্রেশন ওয়াজ ভেরি লো। এরপরে লাক্সের টার্ন অ্যারাউন্ড, রুরাল মার্কেটিং, পাকিস্তানের রুরাল মার্কেটিং, এটা এত ভালো হলো যে ওদের রুরাল কন্ট্রিবিউশন হয়ে গেল 15% ইউনিলিভার পাকিস্তান। আই গট এক্সপ্যাট্রিয়েটেড এবং ওইখানে দে গেভ মি, আই এম দ্য ফার্স্ট ইউনিলিভার ম্যানেজার হু গট এ জব লেভেল প্রমোশন ইন পাকিস্তান অ্যাজ এন এক্সপ্যাট্রিয়েট। Wonderful. And I am the first Unilever expatriate who got a job level promotion sitting there. Wonderful. So দুই দিক থেকে it was quite commanding. তো ওটা করার পর I came back to Bangladesh in Unilever. তো ওই সময় I joined back as marketing manager, Okay. and then I handled this entire personal care personal products category. Right. তো ওখানে হেয়ার কেয়ার, ওরাল কেয়ার এবং আপনার স্কিন কেয়ার ছিল, প্লাস আই অলসো লুকড আফটার ফুডস। Foods, okay. সো ওইখানে আমার মেজর অ্যাচিভমেন্ট ছিল হচ্ছে ক্লোজ আপ ওয়ান। দ্যাট ওয়াজ মাই ব্রেন চাইল্ড। আমি একটু জানতে চাই যে ক্লোজ আপ ওয়ানের যে আসলে আমরা যেভাবে দেখি বাংলাদেশের যদি পরবর্তী পিরিয়ডে যে কয়টা রিয়েলিটি শো, যেভাবে আপনি ক্লোজ আপ ওয়ানের, আমার যদ্দূর আমরা জানি তো এটার জিঙ্গেলটা থেকে শুরু করে প্রত্যেকটা আপনার লেখা, যতটুকু আমি জানি, আরো অনেক বড় বড় আপনার অনেক কন্ট্রিবিউশন আছে। Where did you find this thoughts যে ক্লোজ আপ ওয়ানে যখন আপনি রিয়েলিটি শো শুরু করলেন? ইটস এ ভেরি ম্যাথমেটিক্যাল ওয়ান। Right. বেসিক্যালি আমাদের মেজর চ্যালেঞ্জটা ছিল হচ্ছে যে ক্লোজ আপকে একটা মেগা ব্র্যান্ডস বানাতে হবে, মেগা ব্র্যান্ড বানাতে হবে। জি। Lux was a mega brand, Wheel was a mega brand, Fair and Lovely was a mega brand, Lifebuoy was a mega brand. We need a fifth one. So we decided যে Close Up has to become a fifth one. So কিভাবে মেগা ব্র্যান্ড বানাবো? তখন আমরা ক্লোজ আপের জন্য কাছে আসার আত্মবিশ্বাসের গল্প নামে আমরা একটা ছোটখাটো একটা প্রোগ্রাম করতাম। আচ্ছা। দ্যাট ওয়াজ দ্য অ্যাক্টিভেশন। রাইট। বাট তখন অ্যাক্টিভেশনের কনসেপ্টটা কারো কাছে ছিল না। জি। সো আই থট যে লেট ইউনিলিভার এমব্রেস অ্যাক্টিভেশন ইন এ বিগ ওয়ে। ওকে। একটু বড় রকমের একটা অ্যাক্টিভেশন করি, কারণ লাক্সেও আমরা একটা লাক্স আনন্দ বিচিত্রা ফটো সুন্দরী করতাম। অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ অলসো ইনভলভ, এবং সেটা ছিল অনেক বেশি ম্যাগাজিন বেসড। বাট তখন টেলিভিশন বেসড ওয়াজ নট পসিবল বিকজ বিটিভি ওয়াজ দ্য অনলি চ্যানেল, তখন ওই ধরনের অ্যাক্টিভেশনের দিকে আমরা যেতে পারি না। সো যখন অন্যান্য চ্যালেঞ্জগুলো আসলো, উই থট লেটস টেক ক্লোজ আপ টু দ্য নেক্সট লেভেল। এখন এটা কিভাবে নিব? সো উই স্টার্টেড টু ডু দিস ইউথ রিসার্চ। আচ্ছা। এবং এটা সারা বাংলাদেশে প্রায় 8-10টা জায়গায় উই স্টার্টেড টু ডু রিসার্চ, এবং ইউথদের সাথে হ্যাবিটেট সেশন করলাম, অ্যাকম্পানিড রোমিং অ্যারাউন্ড করলাম, গল্পগুজব করলাম। এই সমস্ত কিছু করে আমাদের সাথে রিসার্চ এজেন্সি আছে, আমাদের সাথে ক্রিয়েটিভ এজেন্সি আছে, আমাদের সাথে মিডিয়ার লোকজন আছে, সবাই মিলে উই ডিসাইডেড পুরো রিসার্চ করে আমরা পাইলাম হচ্ছে
তিনটা জিনিস যে at that time youth actually thought that they have got a lot of brilliance কিন্তু they do not have a platform. কারেক্ট So আমরা দেখলাম যে দে হ্যাভ ইননেট কনফিডেন্স কিন্তু ওটা এক্সপ্রেশনের জন্য কোনো প্ল্যাটফর্ম নাই, সো উই থট যে উই নিড টু ক্রিয়েট এ প্ল্যাটফর্ম। ওকে, সো ওই প্ল্যাটফর্মটা কি হইতে পারে? জি, সো শ্বাস, গলা, এই সমস্ত কিছু চিন্তা করে উই স্টার্টেড এবং উই ফাউন্ড থ্রি থিংস। ওয়ান ইজ বাঙালির তরুণরা হচ্ছে সবচেয়ে বেশি ড্রামাবাজ, অনেক অভিনয় করতে জানে, মিথ্যা কথা বলবে সারাক্ষণ। হ্যাঁ, যে মা যদি জিজ্ঞেস করে তুই এত দেরিতে আসছিস কেন, তোকে না আমি সন্ধ্যার আগে আসতে বলছিলাম, বলে আচ্ছা আমি তো বুঝি নাই যে তুমি সন্ধ্যার আগে মানে আজকে সন্ধ্যার আগে আসতে বলছো। সো দ্যাটস দ্য কাইন্ড অফ ইউথ উই ফাউন্ড। সেকেন্ড হচ্ছে যে বেসিক্যালি দে অলসো লাইক লট অফ আড্ডাবাজি, লাভ আড্ডাবাজি, অ্যান্ড থার্ড ইজ দে ক্যানট লিভ উইদাউট সিঙ্গিং। তো আমি যখন আমার চেয়ারম্যান সঞ্জীবকে গিয়ে পুরো রিসার্চটা আমরা যখন প্রেজেন্ট করলাম, তখন আমাকে সঞ্জীব জিজ্ঞেস করলো যে তুমি আসলে কি করতে চাও। আমি বললাম আমি একটা অ্যাক্টিভেশন করতে চাই। সো আই মেড এ স্মল প্রেজেন্টেশন টু হিম অ্যাবাউট হোয়াট ইজ অ্যাক্টিভেশন। বেসিক্যালি ইটস I talked about advertising and all the concepts, and I said I would like to blow it out of proportion, so let's do activation. এবং ওই অ্যাক্টিভেশনটা which will enhance the brand equity of confidence into consumers, but also bring in new attributes like patriotism, expressions, etc. এবং ওটার জন্য আমি মনে করি যে যেহেতু আমি গান বাজনার লোক, আমি গান বাজনা ভালো, আমি বাংলাদেশকে ইউনাইট করতে পারবো গান বাজনায়, লেটস ডু ক্লোজ আপ ওয়ান। So that's how actually the whole thing happened. But I must say যে there are lot of contributories, especially my boss at that time was Naushad Karim Chaudhary. He was really helpful. আমার টিমমেট ছিল, একজন ছিল আফজাল, হ্যাঁ, ও তো পারফেক্টিভ অ্যান্ড মিলে he got expatriated and still in Netherlands. তারপরে রাহুল নামে একটা ছেলে ছিল, he is now in USA. আমরা 4-5টা ছেলে মিলে we made wonders internally. And basically আমাদের উদ্দেশ্যটা ছিল যে Close Up as a brand has to go into B and C class consumers. Correct. So আমরা পুরো জিনিসটাকে সাজালাম এমন ভাবে যাতে করে we can touch B and C class consumers, and the name Close Up One, I don't know অন্য কোনো ব্র্যান্ড এতবার নাম উচ্চারণ হয়েছে যে Close Up One became a brand itself. দ্যাট ইজ ট্রু আসিফ ভাই, আমি একটু বলতেই চাই, সেটা হচ্ছে যে এখনো যখন কোনো ধরনের আপনি যে অ্যাক্টিভিশনের কথা বললেন, দিস ইজ দ্য বেঞ্চমার্ক ইউ ক্রিয়েটেড অ্যান্ড এভরিবডি ফলোজ দিস বেঞ্চমার্ক। এটাকে কিন্তু কেউ এখন পর্যন্ত অ্যাক্সিড করতে পারে নাই, বিকজ ইউর স্ট্যান্ডার্ড ওয়াজ সো হাই, এবং যেভাবে আপনি অ্যাক্টিভিশনটাকে রোল আউট করেছেন, এবং আই বিলিভ দ্যাট আমরা যারা টেলিভিশন ভিউয়ার ছিলাম পরবর্তীতে ওই সময়টাতে, উইজ টু ওয়েট ফর দ্যাট। এবং টেলিভিশন ভিউয়ারশিপ হিসাবে কোনো প্রোগ্রাম বাংলাদেশের ওয়েট করে, দিস ইজ দ্য ওয়ানলি প্রোগ্রাম আদার দেন, আমি বলছি না যে আদার স্যাটেলাইট প্রোগ্রাম, ফর এক্সাম্পল ইন্ডিয়ান প্রোগ্রাম, বাংলাদেশের দিস ইজ দ্য ওয়ানলি প্রোগ্রাম যেখানে আমরা অথবা আমার ফ্যামিলি সবাই ওয়েট করতো যে টুডে ক্লোজ আপ প্রোগ্রাম ইজ গোয়িং অন, যে প্রোগ্রামটা আপনারা করেছিলেন। ঢাকা শহরে গাড়ি ঘোড়া কমে যেত at that time. That was the kind of thing that I used to. I'm telling you, because people ওই সময়টাতে এই বেঞ্চমার্কটা কিন্তু পরবর্তীতে বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন ধরনের রিয়েলিটি শো করেছে, বাট স্টিল ইট কামস, ইটস দ্য লাইক ক্লোজ আপ, ওই প্রোগ্রামটার কথাই মানুষজন বলে, এখনো কিন্তু আমরা তাই বলি। So it was something you deserve the big congratulations. একটা প্রোগ্রামের জন্য একটা থিম সং করতে হয়। কারেক্ট। ওই থিম সং, দ্য কনসেপ্ট, এটা তো আপনারই করা ওয়াজ, হ্যাঁ, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই দেখা হবে বিজয়। ওয়ান্ডারফুল। আমি আপনাকে বলি, I was having a sales conference, আপনার একটা সেলস কনফারেন্সে গিয়েছিলাম, ইটস দ্য ইন্ডিয়ান সেলস কনফারেন্স, বাংলাদেশের ছিল, এবং আপনার এই গানটাই বাজাচ্ছিল তারা, এবং দ্যাট ইজ এ ডিফারেন্ট প্রোডাক্টস, বাট দ্য টু ইউনাইট দ্য টিম, এই গানটা বাজাচ্ছিল এবং সবাই অ্যাট এ টাইম বাজাচ্ছিল, লাইক দিস ইজ এ কোরাস। But then I felt that I was remembering your face. That is something our guru has done. Wonderful, Asif bhai. You deserve a big congratulations. But credit goes to Nokib bhai. Credit goes to all the singers who sang it. Lyrics is equally important. আমি জানি নকিব ভাইয়ের একটা টিমওয়ার্ক ছিল, ডেফিনেটলি টিমওয়ার্ক ছিল। আপনি ইউনিলিভারে আমরা জানি যে ইউ হ্যাভ লটস অফ কন্ট্রিবিউশন, অ্যাজ ইউ আর সেইং। ফ্রম দেয়ার ইউ মুভড, আপনি কোথায় মুভ করলেন? আমি টেলকোতে মুভ করলাম। জি। I joined Actel জি as head of marketing, where I used to take care of sales and distribution,
ব্র্যান্ড মার্কেটিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট জি। অ্যান্ড কাস্টমার কেয়ার এগুলো দেখতাম আর কি। আচ্ছা, আপনি রবি পর্যন্ত ছিলেন নাকি একটেল? না, আমি রবির আগেই রবির আগে বেরিয়ে চলেছেন। গেছি। বাট এগেইন পরবর্তী পিরিয়ডে তারপরে আমরা একটা জানি যে আপনি একটা ডিফারেন্ট ব্রাঞ্চের আপনার কেরিয়ারটা যদি আমরা একটু দেখি যে ইউ স্টার্টেড ওয়ার্কিং দ্য ব্র্যান্ড, দেন এগেন সেলস, রুট টু মার্কেট, মার্কেট ডেভেলপমেন্ট, ইউনো গ্রামে গঞ্জে কাজ করা, যে কাজগুলি আপনি করেছেন, যে উঠান বৈঠক থেকে শুরু করে, যে দ্যাট ইজ সামহাউ ইট গিভস ইউ দ্য হিউজ, ইউনো আপনাকে একটা বিশাল একটা কনফিডেন্স গ্রো করেছে, আই এম শিওর, অ্যাপার্ট ফ্রম ইউর ট্যালেন্ট, বিকজ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অলওয়েজ মেক্স দ্য ডিফারেন্স। হিউজ আপনি পরবর্তীতে রিটেল মার্কেটিং আসলেন। হ্যাঁ, Retail- এরপরে আমি একটু অ্যাক্টেলের কথা বলি। জি। অ্যাক্টেল ওয়াজ অলওয়েজ অ্যান নাম্বার 2 ব্র্যান্ড, Right. এবং ওই সময় বাংলা লিঙ্ক আসছিল, জি। এবং বাংলা লিঙ্ক ওয়াজ ক্রিয়েটিং লট অফ প্রেশার ফর অ্যাক্টেল। সো আমি যে 2 থেকে 3 বছর অ্যাক্টেলে কাজ করেছি, ইট ওয়াজ 100% সাবস্ক্রাইবার গ্রোথ, হ্যাঁ, 96% রেভিনিউ গ্রোথ, বাহ, 36% পিবিটি গ্রোথ. ও মাই So গড, those are the kind of numbers that I could deliver because I was very innovative at that time. যে Actel Joy একটা প্যাকেজ করেছিলাম, রাইট রাইট, which মানে took the country with the storm. So because ওই একই জিনিস, মানে আমরা ইউনিলিভারে যেটা শিখেছি কিংবা অ্যাক্টেলে এসে যেটা প্রয়োগ করেছি, it's all about really getting into the consumer. Right. So কনজিউমারকে বুঝার জন্য যে you create those insights, যে there is always a soulmate in everyone. So আপনি যাকে ফোন করছেন, probably he is not even your father or mother, maybe not even your girlfriend, but a friend, but you call him at least 10 times a day. So that's the insight that we got from that. And then we created, সবাই FNF এর কথা বলতো, আমরা বলছি যে দুটা সিম দিবা, ওই দুটা সিমের মধ্যে the SIM itself will connote যে this is a very special SIM for a special person, এবং আরেকটা সিমের সাথে এই সিমের একটা কানেকশন থাকবে. So that concept itself a took wonderful the entire innovation. country into by a storm. এছাড়াও ধরেন আমাদের we were the first who brought the corporate messaging platform. So কর্পোরেটের যে বিভিন্ন কমিউনিকেশন যে SMS ইউজ করতে হয়, সেগুলোর জন্য আমরা অনেক কাজ করেছি. আমি আরেকটা C&D ক্লাস কনজিউমার, বিশেষ করে ব্লু কলার কনজিউমারের জন্য ওই সময় ওরা মোবাইল ইউজ করতো, ওরা খালি মিস কল দিত. আচ্ছা, সো ফ্রম দ্যাট ইনসাইড ওটা যখন পাইলাম যে মিস কল দেয়, তখন আমি বললাম যেই মিস কল দিবে সে কিছু বোনাস পাবে, যাতে করে ওর কল করার অভ্যাস হয়. আচ্ছা, সো দ্যাটস হাউ উই ক্রিয়েটেড এ ব্র্যান্ড কল অ্যাক্টেল ফুর্তি. আচ্ছা। রিয়াজকে দিয়ে আমরা করিয়েছিলাম বিজ্ঞাপনটা. আচ্ছা। তো কল ধরলেই কল ফ্রি, মানে ও যদি ওর কলটা, ও যে মিস কল দিছে, সে মিস কল দেওয়ার পর সে যদি কলটা ধরে, মানে ও কল ধরলে সে একটা বোনাস পাবে. So that's how this entire Actel Furti started to create a buzz. So এরকম অনেকগুলো ইনসাইটস ওয়ালা টেকনোলজির ভিতরে আসলে কনজিউমার ইনসাইট দিয়ে পুরা টেকনোলজিকে সাজায় একটা নতুন প্রোডাক্ট ডেভেলপ করে ওটাকে মার্কেটে নিয়ে আসা ইজ সামথিং উইচ ওয়াজ ভেরি এনজয়েবল. কারণ ইঞ্জিনিয়ারদের সাথে আসলে কাজ করা বহু কঠিন. এরা আসলে যোগ বিয়োগ গুণ ভাগ এইটুকুর মধ্যেই থাকতে চায়. সো ওদেরকে চ্যালেঞ্জ করাটা, ধরেন জেনারেল সাবজেক্টস থেকে, ইটস ভেরি টাফ. বাট উই ডিড দ্যাট অ্যাজ এ টিম. এবং এটা আমি একা না, আমার যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম ছিল, আমার যে মার্কেটিং কমিউনিকেশনস টিম ছিল, হ্যাঁ, সানিয়া, তারপরে মিঠু, তারপরে হাসান মেহেদি ছিল আমার টিমে. সো দোজ আর দ্য গাইজ হু রিয়েলি মেড এ ডিফারেন্স. ব্রিলিয়েন্ট কাজ করতো তখন, এবং টিম ওয়ার্ক. পিপল ইউজ টু হেট মি বিকজ আই ওয়াজ এ ওয়ার্কহলিক, অনেক বেশি ডিমান্ডিং ছিলাম. বাট we made a huge difference because we could stay away from বাংলা লিঙ্ক. মানে লোকজন তটস্থ থাকতো যে, এবং আমরা একদিন 2 দিনের মধ্যে ইনোভেশন নামাই ফেলতাম. মানে উই ক্রিয়েটেড, যেহেতু আমাদের বাজেট কম ছিল, আমরা বাজেট পাইতাম না তেমন. সো উই সেড দ্যাট লেটস টেক ইনোভেশন অ্যাজ এ টুল টু রিয়েলি গেইন মার্কেট শেয়ার. সো ওই ইনোভেশনগুলো সবাই খেয়াল করতো. যেমন আমার কাছে এখনো মনে আছে যে আমার যে এজেন্সি ছিল গ্রে, ভেরি হেল্পফুল, শাওন, ওয়াসি, এরা আসতো, অমিতাভ, এরা আসতো. হ্যাঁ, রাতারাতি বিজ্ঞাপন নামাতাম, রাতারাতি প্রোডাক্ট নামায় ফেলতাম. অ্যান্ড ইট ইউজ টু বি ট্রিমেন্ডাস. আমরা একটা গোল্ডেন কয়েন করেছিলাম, যে গোল্ডেন কয়েন যখন আসে, হ্যাঁ, আর কি কিছু মনে থাকে, মানে আমরা বলেছি যে মানে একটা গোল্ডেন কল আসতে পারে, গোল্ডেন কল আসলে আপনি গোল্ডেন কয়েন পাবেন. বিটিআরসি ওটা মানে গেম অফ চান্স এবং আদার রিজনসের জন্য, কম্পিটিশন প্রেশারের জন্য ওটা বন্ধ করে দিয়েছিল. বাট বন্ধ করার আগ পর্যন্ত যত আমার ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে সবকটারে আমি জায়গায় ফেলছিলাম. অলমোস্ট প্রায়
40% reactivation হয়ে গেছিল আমার inactive subscriber just because of Golden Call. So those are the kind of things which actually really made me proud in terms of my team and all. যে ওই পুরো টিমটা আসলে আমি হয়তো লিড করেছি বাট কনসেপ্টস আদার থিংস এগুলো ওদের মাধ্যমে আসছে বলে কিন্তু এটা হয়েছে. সো দ্যাটস অ্যাক্টেল which was a very memorable experience for me. ইটস ওয়ান্ডারফুল আসিফ ভাই, আমরা যতক্ষণ কথা বললাম তার ভিতরে ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট থিং দ্যাট ইজ দ্য ইউ আর এ ভেরি ইনোভেটিভ পার্সন অ্যান্ড অ্যাজ ফার এজ মার্কেটিং ইজ কনসার্ন ইনোভেশনস মেক্স দ্য ডিফারেন্স, আমরা জানি সবাই। বাট আপনার ইনোভেশনসগুলি অলওয়েজ ছিল ইটস নট অনলি আইডিয়াকে প্রপারলি এক্সট্রাপোলেট করা, একটা জায়গা নেওয়া অ্যান্ড কানেক্টিং দ্য কনজিউমার্স বেসিস অন ইউর আইডিয়া অ্যান্ড হুইচ ইউ হ্যাভ ডান অলওয়েজ দ্য ফিনোমেনাল জব। অ্যান্ড আমি একটু জানতে চাই যে এই যে ডিফারেন্ট ইনোভেশনস অ্যাসপ্রেস আপনি যে জায়গায় কাজ করেছেন, পার্টিকুলারলি লিভার ব্রাদার্সের কথা বললেন, ইউনিলিভার, তারপরে অ্যাক্টেলের কথা বললেন, ইউ ওয়ার্ক ইন এক্সপার্ট্রিয়েট এজ এ পাকিস্তানে কাজ করেছেন, আপনি বড় বড় ব্র্যান্ড নিয়ে কাজ করেছেন। এই যে স্বপ্ন দেখার যে একটা মানসিকতা, আপনি কি ওইটা থেকে আপনি স্বপ্নে কনভার্ট হলেন? আপনি আসলে কোন জায়গাটা আপনি ইনফ্যাক্ট যেটা হলো সেটা হচ্ছে যে যখন আমি টেকনোলজি এক্সপ্লোর করলাম, কারণ আই ওয়াজ নট এ টেকনোলজি ম্যান, জি আই ওয়াজ এ প্রোডাক্ট ম্যান। জি সো আমার কাছে মনে হলো অনেকদিন তো আপনার শ্যাম্পু, সাবান, টুথপেস্ট এগুলো বেচছি, জি তো একটু বাতাস বেচি। এই আচ্ছা বাতাস বেচতে গিয়ে আই স্টার্টেড টু গেট ইনটু দিস টেলিকম। জি সো টেলিকমে যখন আসলাম আমার কাছে মনে হলো যে টেলিকম পেনিট্রেশন উইল রিচ আ সার্টেন পয়েন্ট এবং দিস টেকনোলজি উইল স্টার্ট মুভিং। সো আমি যদি টেকনোলজিতে থেকে যাই তাহলে প্রবাবলি হোয়াট ইজ গোইং টু হ্যাপেন ইজ আই উইল বিকাম আ টেকনোলজি ম্যান। রাইট। সো আমার কাছে মনে হলো যে এটা মোটামুটি এটা শিখা হয়ে গেছে, এটা জানা হয়ে গেছে, জি এখন আই নিড আ ডিফারেন্ট চ্যালেঞ্জ। সো অ্যাট দ্যাট টাইম এসিআইয়ের যে ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আরিফ দৌলা, a brilliant man, one of the best human beings that I ever met. He actually met me ওকে over a discussion and he said যে আপনি তো অনেক কিছু মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য করলেন, দেশের জন্য কিছু করেন, দেশের কোম্পানির জন্য কিছু করেন। সো আমার কাছে মনে হলো ইটস এ ফেয়ার চ্যালেঞ্জ। হ্যাঁ, আমি দেশের ছেলে, আমার বাবার জন্য আমি দেশে ফেরত আসছি, আমি চাইলে ইউনিলিভারের অন্যান্য জায়গায় পোস্টিং নিয়ে চলে যেতে পারতাম, হ্যাঁ, কিন্তু আমি দেশে আসছি টু গিভ সামথিং ব্যাক। সো ওয়াই নট ট্রাই উইথ এ লোকাল কোম্পানি। ওকে সো আমি বললাম আপনি কি বড় কিছু করতে সাহস করবেন? উনি বললেন হ্যাঁ, আপনি বলেন আপনি কি করতে চান। দেন আই টকড অ্যাবাউট রিটেল, যে আমি এটা করি নাই কখনো, বাট আই হ্যাভ গট অ্যান ইননেট ডিজায়ার যে ধরেন বাঙালি যে মহিলারা আছেন, হ্যাঁ, তারা কিন্তু আর শ্যাকল, তারা কিন্তু বাজারে যেতে পারে না বিকজ আমাদের কাঁচা বাজারের অবস্থাটা এত ভালো না। সো বাট দে হ্যাভ গট লাভ ফর দেয়ার ফ্যামিলি এবং তারা বাজারটা করতে চায়, বিশেষ করে আরবান উইমেন, অনেক সময় ওয়ার্কিং উইমেন, এবং এই ওয়ার্কিং উইমেনের সংখ্যা বাড়বে, হ্যাঁ, হাউসওয়াইফের সংখ্যা কমবে। ওই সময় আমাদের উই মাস্ট গিভ দেম আ প্রপার প্লেস। হ্যাঁ, মানে গুডস মার্কেট এফিসিয়েন্সির জায়গা থেকে আমরা যদি এটা করি এটা ভালো হয়। আর প্লাস কৃষক যদি ডাইরেক্টলি একটা স্টোরে মাল দিতে পারে, দেন ইউ ক্রিয়েট ভ্যালু। সো ভ্যালু ফর দেম, ভ্যালু ফর দ্য কনজিউমার্স, ইটস এ ভেরি গুড প্রপোজিশন দ্যাট উই ক্যান ট্রাই। তো ওখান থেকে আসলে স্বপ্নের শুরু, এবং স্বপ্ন নামটাও কিন্তু না, ইটস ভেরি ইন্টারেস্টিং নেম। আপনি যে আমরা মানে স্বপ্ন নামের ভিতরে যদি আমরা যে আমরা যদি ডিফাইন করি, আপনার নিশ্চয়ই একটা থট প্রসেস ছিল, ওয়াই ডিড ইউ গিভ ইন দ্য নেম? বিকজ রিটেল কুড বি ডিফারেন্ট নেম, অনেক ধরনের নাম হইতে পারে, ইউ ক্যান গিভ দ্য ডিফারেন্ট কনভেনিয়েন্স স্টোর, অনেক কিছু হতে পারে। ওয়াই ডিড ইউ ডিফাইন স্বপ্ন? স্বপ্ন একটু জানার জন্য আমার স্বপ্নের নামটা দেওয়ার জন্য আসলে আমি এবং ডক্টর দৌলা উই ওয়ার ডিবেটিং ইনফ্যাক্ট। সো ডিবেট করছিলাম যে মানুষের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট কি। সো উই স্টার্টেড টু কয়েন আউট যে কি কি শব্দ। এর মধ্যে আমাদের কাছে মনে হয়েছে তিনটা শব্দ ইজ ভেরি ইম্পর্টেন্ট মানুষের জীবনে। একটা হচ্ছে ভালোবাসা, একটা হচ্ছে স্বপ্ন, আর একটা হচ্ছে বিশ্বাস। দেন উই স্টার্টেড টু র্যাঙ্ক ইট। ওকে, যখন আমি র্যাঙ্ক করতে গেলাম তখন আমরা দেখলাম যে বিশ্বাস ইজ সামথিং উইচ ইজ অ্যাবসলুটলি অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল। ট্রু। বাট দ্য সেকেন্ড হাইয়েস্ট ইজ স্বপ্ন। প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে। স্বপ্ন নামটা উচ্চারণ করলে মানুষের ভিতরে একটা ম্যাজিক তৈরি হয়। ট্রু। আর আমি যে স্বপ্নটা আমার স্বপ্নের রিটেল চেনের মাধ্যমে বা আমাদের রিটেল চেনের মাধ্যমে আমি যে স্বপ্নটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে একটা কৃষকের স্বপ্ন হচ্ছে একটা ভালো দাম পাবে। জি। একজন মায়ের স্বপ্ন হচ্ছে সে তার বাচ্চাদের জন্য একটা ভালো বাজার করে নিয়ে যাবে। জি।
যেটা তার হাজবেন্ড তার ব্যস্ততার জন্য পারে না। জি। সো এই যে দুটো স্বপ্নের মেলবন্ধন, এই স্বপ্নটাই কিন্তু, এবং প্রত্যেকটা মানুষই চায় আকাশ ছুতে। সো ওই তারাটা ছুতে চাওয়ার যে ইচ্ছাটা, ওটাও কিন্তু স্বপ্নের লোগোর ভিতরে আছে। জি জি। সো দ্যাটস হাউ অ্যাকচুয়ালি দ্য পুরা নামটা, স্বপ্নটা আসলো। এবং আমি মনে করি যে যে কেউ স্বপ্নের পাশ দিয়ে যখন যাবে, স্বপ্ন নামটা দেখবে, তার সাবকনশিয়াস অবচেতন মনেও এই স্বপ্ন জিনিসটা তাকেও স্বপ্ন দেখাতে সাহায্য করবে। ওয়ান্ডারফুল, ইটস এ ভেরি ভেরি ভ্যালু ইনসাইটেড থট, যে আপনি আসলে ইউ আর নট শেয়ারিং অনলি দ্য যে আপনার একটা বিশাল একটা থট প্রসেসের মাধ্যমে একটা না, ইটস এ নেমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্রোভাইড এ ব্র্যান্ড নেম, এবং এই যে লজিক্যাল রেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে হাউ ইউ হ্যাভ কনভার্টেড দ্য ড্রিম, ইটস এ ভেরি, আমি অ্যাপ্রিসিয়েট করার মতো। আসিফ ভাই, আমি আপনার সম্পর্কে জানি, বাট দর্শকরাও জানে, বাট এগেইন আমার মনে হয় যে এই ধরনের ইনসাইটফুল ডিসকাশন খুব কম হয়, বিকজ অ্যাবসলিউটলি আমি আগে কোথাও করি না, কেউ আমাকে জিজ্ঞেস করে আমি করি অল অ্যাবাউট দ্য অবজেক্টিভ। আসিফ ভাই, অ্যাকচুয়ালি আপনার আজকের আসিফ, এটা তো একদিনে হন নাই, এটা গ্রাজুয়ালি হোয়াট আর দ্য ট্রিগার্স এবং কি স্টেপস আপনি ফলো করে করে। আমি তার আগে একটু আসতে চাই যে স্বপ্নের পরে বেসিক্যালি আই ওয়েন্ট, এবং আমার কাছে মনে হয়েছে যে লোকাল কোম্পানিগুলোতে কাজ করার একটা বড় জায়গা আছে, এবং লোকাল কোম্পানিতে মাল্টি ন্যাশনালসে যারা কাজ করে তারা যেতে চায় না, দে হ্যাভ গট সাম কাইন্ড অফ ইনার্শিয়া। সো যখন আমাদের অনারেবল চেয়ারম্যান উনি আমাকে বললেন যে আপনি আসেন, এটা একটু দেখেন, তখনও কিন্তু আমি রিয়েলাইজ করি নাই যে আসলে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হোয়াট ইট ইজ, এটা আমি তখনও রিয়েলাইজ করি নাই। তো আমি ওনার কাছ থেকে সময় চেয়ে বলেছিলাম যে আমি একটা মাস একটু ঘুরে দেখতে চাই সারা বাংলাদেশ, যে আমি আসলে আপনার চ্যালেঞ্জটা নিতে পারবো কিনা, এবং যদি নেই তাহলে আমি এখানে একটা মানে হাউ উইল আই কন্ট্রিবিউট, কারণ আমি জাস্ট একটা জব সেক আমি একটা জব করতে চাই না। সো আই ওয়ান্টেড টু মেক শিওর দ্যাট আমি পুরোটা বুঝে তারপরে যাই, বিকজ স্বপ্নে আই হ্যাড সাম মানে আমি ইমোশনালি ড্রিভেন হয়ে আমি স্বপ্ন করেছি, বাট দে সাপোর্টেড মি কোয়াইট ওয়েল। এরকম তো নাও হইতে পারে যে ইমোশনালি ড্রিভেন হয়ে আই ক্যান মেক আ রং ডিসিশন। সো আমি তখন বললাম যে না, আমার তো ক্যারিয়ারের একটা ধরেন ক্রাঞ্চিং টাইমের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, তাহলে আমি একটু বুঝে তারপরে ঢুকি। সো আমি পুরো বাংলাদেশ ঘুরে আমি ওনাকে বললাম, আমাদের অনারেবল চেয়ারম্যানকে বললাম যে দিস ইজ অ্যাকচুয়ালি এ গোল্ড মাইন, কিন্তু এটার জন্য সময় লাগবে, এটা রাতারাতি সবকিছু হবে না, একটু ধৈর্য ধরে আগাতে হবে। তো বললাম আমি তো ধৈর্য ধরতে রাজি আছি, আপনি ধৈর্য ধরবেন কিনা এটা বলেন। সো হি অ্যাকচুয়ালি চ্যালেঞ্জড মি যে আমি আসলে আলটিমেটলি, কারণ এখানে তো অনেকে অনেক কথা বলে বের হয়, আলটিমেটলি উনি আপনি আসলে থাকবেন কিনা এটা বলেন। ইট রিয়েলি পুট মি ইনটু আ ডিফারেন্ট চ্যালেঞ্জ এন্ড ডিফারেন্ট কোয়েশ্চেন। এবং ধরেন স্কিল লেভেল, অ্যাটিটিউড, এই সব কিছু মিলায় ওই অর্গানাইজেশনস এর মধ্যে ইটস কমপ্লিটলি আ নিউ এক্সপিরিয়েন্স। দ্যাটস ট্রু, কারণ লোকাল ইজ সামথিং ভেরি ডিফারেন্ট। আই নো এবং আমার কখনো কখনো মনে হয়েছে যে দ্য থিংস দ্যাট আই লার্নড, হ্যাঁ, অনেক কিছু আনলার্ন করতে হয়েছে, আবার অনেক কিছু নতুন করে ওনারা যেভাবে চিন্তা করেন ওইভাবে চিন্তা করতে হয়েছে। মোর অফ অ্যাডাপ্টিবিলিটি, ট্রিমেন্ডাস লার্নিং এবিলিটি লাগে এইসব অর্গানাইজেশন, এবং ট্রিমেন্ডাস ধৈর্য লাগে। সো ধৈর্যটা ধরে আমরা কাজ করলাম। এবং I think your first thing is that you changed the logo. Is the first thing was that? ফ্রেশের লোগো, আসলে সবাই মনে করে যে আই চেঞ্জ দ্য লোগো, অ্যাকচুয়ালি আই ডিডন্ট। Okay. ইট ওয়াজ না, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর এমজিআই লোগো না, আমি শুধু ফ্রেশের লোগোটাও কিন্তু আমরা চেঞ্জ করি। রাইট, কারেক্ট। ফ্রেশের লোগো এবং এমজিআই লোগো মধ্যে ফ্রেশের লোগোটা চেঞ্জ হইতেছে উইথ দ্য ডিজায়ার অফ আওয়ার রেসপেক্টেড চেয়ারম্যান। হি অ্যাকচুয়ালি থট যে একটু কার্সিভ রাইটিং এ একটু স্মার্টলি লিখলে, এবং হি গেভ আস আ ফিউ রেফারেন্সেস। ওকে। সো ওই রেফারেন্স থেকে কিন্তু আমরা এই লোগোটা চেঞ্জ করি, এন্ড এভার সিন্স উই ডিড নট লুক ব্যাক। আমরা অনেক প্যাকেজিং, কমপ্লিট পুরনো যত প্যাকেজিং আছে সবগুলোকে আমরা রেনোভেট করেছি। ইট ওয়াজ আওয়ার চেয়ারম্যান এন্ড অলসো হিজ ডটার্স হু হেল্পড। এটা একটা ট্রিমেন্ডাস, এবং একজন ভিশনারির সাথে কাজ করা। জি। অনেকে মনে করে যে লোকাল এন্টারপ্রেনার্স এরা কি, বিলিভ ইউ মি, ব্রিলিয়েন্ট। ও মাই গড, মানে দিস জেন্টলম্যান ইজ সামথিং এলস। He is out of the world in terms, if you are talking about passion, I think he is the epitome of passion. He knows what he is doing, and he, দেখেন উনি পলিটিক্সে যান না, উনি কোনো কিছু, the amount of money that probably he made, উনার আর কিছু না করলেও চলে, but he has got a tremendous কি বলবো, very passionate person, না, tremendous eager কি বলবো, will power to really give back. উনি আসলে এই সমস্ত কিছু করছেন বিকজ
he wants the country people and he wants the entire Bangladesh to change from an industrial revolution point of view. Ebong you will be surprised to know যে Meghna Group of Industries is the only company যার almost 50 industry verticals আছে এবং ওই industry verticals এর প্রত্যেকটা vertical is ERP connected through SAP. বাহ, জাস্ট ইমাজিন মানে এই ধরনের টেকনোলজির জায়গা থেকে একটা লোকাল কংগ্লোমারেটকে চিন্তা করা এবং এটাকে ট্রান্সফর্ম করা ইটস নট আ ম্যাটার অফ জোক। তারপরে হচ্ছে যে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন, ইফ ইউ থিঙ্ক ইউ অলসো হ্যাভ অ্যান ইকোনমিক জোন, সো ইউ নো এই আগামী 29 তারিখ আরো 9টা ফ্যাক্টরি আমরা লঞ্চ করছি। অলমোস্ট গত বছর আমরা 8টা, 9, 8, 17টা, এর ভিতরে আরো 10-12টা, প্রায় 27টা ইন্ডাস্ট্রি ভার্টিক্যালস। আমি যখন জয়েন করি তখন 30 ইন্ডাস্ট্রি ভার্টিক্যালস, এখন মনে হয় আমরা 60+ ইন্ডাস্ট্রি ভার্টিক্যালস। জাস্ট ইমাজিন দ্য লেভেল অফ গ্রোথ দ্যাট দিস visionary and his children are generating, which is mind-boggling, which is very rewarding, I would say. একটা জিনিস আমি এই জায়গায় অ্যাপ্রিসিয়েট করতে চাই মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মাননীয় চেয়ারম্যান মহোদয়, কিন্তু বাট আমাদের যেটা হয় মোস্ট অফ দ্য কেসেস দ্য সেকেন্ড জেনারেশন যেটা হয় যে ফার্স্ট জেনারেশন পারহ্যাপস মিস্টার মোস্তফা সাহেবের কথা যদি বলি, পরবর্তীতে সেকেন্ড জেনারেশন দে ক্যানট কোপ অফ দ্য বিজনেস, এটা একটা প্রবলেম হয় বিকজ দে আর ওয়েল অফ, দে হ্যাভ গ্রোন উইথ দ্য গোল্ডেন স্পুন। সেই জায়গাটা বোধহয় মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কমপ্লিটলি ডিফারেন্ট, ইজন্ট ইট? ভেরি ডিফারেন্ট, ভেরি ডিফারেন্ট। আপনি যদি আমার চেয়ারম্যান স্যারের লাইফ হিস্ট্রিটা দেখেন, জি, he always gave time to his children. He made sure that out of doing everything, the grooming of the children are appropriate and to the point. রাইট। এবং ওনার যে expectations management about the children's dreams and everything, he actually made sure that everybody comes into the business. Actually true family business যেটাকে বলে, জি, this is one of the biggest example in the world about a family business যেখানে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স আর জয়নিং ইনটু দ্য বিজনেস। তারা ফ্যামিলির আমার যে ডিরেক্টরসরা আছেন তাদের বাচ্চা অনেক ছোট ছোট, ওরা মানে ওই কর্পোরেট অফিসে যখন আপনি যাবেন বাচ্চারা খেলছে, এর মধ্যে ওনারা কাজ করছেন, দে আর মানে ইটস ভেরি ডিফিকাল্ট ফর দেম টু কনসেন্ট্রেট বিকজ দে আর অলসো টেকিং কেয়ার অফ দ্য কিডস। কিডসদেরকে টেক কেয়ার করে তারপরে আবার আমাদেরকে সময় দিয়ে আমাদের কাছ থেকে কাজ ডিমান্ড করে কাজ আদায় করে নেওয়ার যে চর্চাটা, এটা আসলে এটা চেয়ারম্যান স্যারের ছেলে মেয়ে বলেই হয়তো প্রবাবলি এটা ওনারা পেয়েছেন। এবং কাজের ব্যাপারে এত আন্তরিক, দে আর সো রেসপেক্টফুল অ্যাবাউট পিপল, এই সমস্ত কিছু মিলায় না মানে there are, you can see from the outer world that probably it's not that rosy, probably it's very challenging, probably they have got lot of issues eta ota, kintu there are such bigger things in life, such beautiful things in life, the way you look at it you can see it. ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আমরা জানি যে বিশেষ করে যদি আপনি এমজিএস এর কথা যদি বলেন, আপনাদের মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর কথা যদি তার প্রসঙ্গটা তুললেন, এবং লোগোটার ব্যাপারে আসছিলাম যে লোগোটা এমজিআই লোগোটা It is এটাও a কিন্তু unique, it is unique, is a trust me. desire of the second generation. হ্যাঁ, it's ওনারা beautiful. বললো যে আমাদের এমজিআইটাকে হাউ ডু উই চেঞ্জ, তারপরে দেন উই অল ওয়ার্ক টুগেদার, ইটস এ টিম ওয়ার্ক, উই অল ওয়ার্ক টুগেদার, এবং এখানে প্রত্যেকের কোলাবোরেটিভ পার্টিসিপেশন ছিল, and that's how the MGI has happened. It is truly unique. আর আসিফ ভাই আমি এমনিতেই বলছি না, not to tempering, আমি I'm truly meaning it. আমি অনেক জায়গায় কথা বলেছি, ইটস এ ভেরি ইউনিক লোগো। এবং আমরা আউটসাইড যারা স্টেক হোল্ডার আছি, ফর এক্সাম্পল আমরা যারা মার্কেটে কাজ করি, আমরা জানি যে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ইজ গ্রোয়িং, এবং যে হারে আপনারা ইউ আর গ্রোয়িং হরাইজন্টাল অ্যাজ ওয়েল এজ ভার্টিক্যালি যেভাবে আপনারা গ্রো করছেন, আমার মনে হয় যে বাংলাদেশের যারা আমরা ন্যাশনাল কোম্পানি যেটা বলি, লেটস নট টক অ্যাবাউট দ্য লোকাল কোম্পানি, ন্যাশনাল কোম্পানি, দিস ইজ দ্য পারহ্যাপস ওনলি কোম্পানি লাস্ট ফিউ ইয়ার্স আমি যদি যেটা আমরা অবজার্ভ করি, দ্যাট ইজ সাচ ভাইব্রেন্ট, গ্রোয়িং, অ্যান্ড দে আর মেকিং সামথিং ফিনোমিনাল চেঞ্জ ইন দ্য মার্কেট, অ্যান্ড আই এম শিওর ইউ আর দ্য বিগেস্ট পার্ট অফ দ্যাট, undoubtedly. I am one of the part, Yes, not you're the one of the biggest, biggest of course, part. But আমি একটা কথা বলি যে 2017 সালে আমাদের টপ ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি মেট ফর দ্য ফার্স্ট টাইম ইন আমারি হোটেল, জি, সেইং যে আমরা কোম্পানিটাকে কোথায় দেখতে চাই। জি, So they decided the vision, and the vision is to become the Bangladesh's most admired and progressive global conglomerate. যেদিন এটা চেয়ারম্যানকে বলা হলো, তার পরপর he actually called some of us and decided যে ঠিক আছে এক্সপোর্টের জন্য কি কি প্রোডাক্ট লাগবে বলেন। So we gave the list
and one after the other he's creating those products to make that okay বাংলাদেশের প্রোডাক্ট এক্সপোর্টে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে অফকোর্স প্রাণ ইজ ওয়ান অফ দ্য ইন্সপিরেশন বাট উই আর অলসো থিঙ্কিং অ্যাবাউট গোয়িং গ্লোবাল অ্যান্ড দ্যাটস হাউ অ্যাকচুয়ালি আমরা চিন্তা করি যে আমাদেরই মেঘনা গ্রুপ থেকে আমাদেরই হয়তো উই উইল হ্যাভ মাল্টিপল ফ্যাক্টরিজ ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আমরা চিন্তা করি যে আওয়ার সেলস পিপল উইল বি ওয়ার্কিং অ্যাজ এ বাংলাদেশি expatriate in different countries and reaching the products, and we will start exciting the global consumers. So those are the kind of things that we can dream. আসিফ ভাই, একটা জিনিস একটু আপনার ক্যারিয়ারের একটা বর্ণময় জীবন আমরা শুনলাম। আমরা জানি লাইফ ইজ অল অ্যাবাউট আপস অ্যান্ড ডাউনস, একটু যেহেতু দি শো বিলংস টু প্যাশন টু গ্রো, আপনার এই যে দীর্ঘ ক্যারিয়ার এবং আপনি আই এম শিওর ইউ এনজয়েড এ লট, আদারওয়াইজ যে ক্যারিয়ারটাকে আসলে লম্বা করা যায় না যতক্ষণ পর্যন্ত ইনিংসটাকে বড় করতে হলে যে জিনিসটা হয় যে ইউ নিড টু এনজয় দ্য গেম, হুইচ ইজ দ্য ন্যাচুরাল। আপনি ক্যারিয়ারের পাশাপাশি আপনি এজ ইউ আর সেইং যে আপনি আসলে একটা আমি বলবো যে ইউ আর ওয়ান অফ দ্য লিজেন্ডারি লিরিসিস্ট ইন বাংলাদেশ। আপনার ভালো ভালো গান I'm a lyricist, not legendary. Come on, আপনি অনেক অনেক নাম করা গান আছে, আমি সেই জায়গায় একটু পরেই যেতে চাই। বাট তার আগে একটু জানতে চাই, এই জার্নিতে কখনো কি আপনার মনে হয়েছে দিস ইজ নট মাই গেম, আই ওয়ান্ট টু কুইট? Many times. Many times. How did you overcome? See, আসলে এটা না একটা ডিভাইন ইন্টারভেনশন লাগে। জি। কুইট তো করেই ফেলা যায়, বাট প্রত্যেকটা ডিসিশনে আই এম এ ভেরি পায়াস ম্যান। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাশাআল্লাহ, আল্লাহকে ভয় করি, হ্যাঁ, কোরআন পড়ি, কোরআন বুঝতে চেষ্টা করি, এবং আমার জন্য লাইফ ইজ ভেরি সিম্পল, কোনটা ভালো কোনটা মন্দ। এমন না যে আমি মন্দ জানি কিন্তু মন্দ করি না, মন্দও করি, কিন্তু জেনে অন্তত মন্দটাকে কম করতে চেষ্টা করাটা আমার মনে হয় এটা আমার মধ্যে আছে। আর আমার লাইফে আই হ্যাভ followed a few philosophies. One of the philosophies, আমার জীবনে একটা শব্দ নাই, আমি ডিকশনারি থেকে একটা শব্দ ফেলে দিয়েছি, দ্যাটস কল্ড প্রতিশোধ। সো আমার জন্য হচ্ছে ইটস নট ইম্পর্টেন্ট হাউ মাচ আই গেট, ইটস ইম্পর্টেন্ট হাউ মাচ আই গিভ। আমি যদি দেই তাহলে কিছু আসবেই। এখন ধরেন অনেক সময় আমাকে বলে যে আসিফ সাহেব, আমার অনেক সময় মনে আসে যে কুইট করার জন্য যে আমার তো এখন প্রয়োজন অনেক বেশি, আমার বেতনটা একটু বাড়ানো দরকার। আমাকে অনেক কলিগ আমাকে এই কথা বলে, আমি তাদেরকে বলি যে দেখেন, একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে বেতন আসলে আপনার বস বাড়ায় না, বেতন আপনার কোম্পানি বাড়ায় না। বেতন বাড়বে কি বাড়বে না এটা উপর থেকে হুকুম হতে হয়। হ্যাঁ, যদি উনি হুকুম করেন আপনি পারবেন, তাহলে মন খারাপ করতেছেন কেন? আল্লাহ যদি আপনাকে দেয় তাহলে তো আপনি বেতনটা পাইতেন, দেয় নাই এখন, ঠিক আছে, ওটা মেনে নিয়ে ভালো করার চেষ্টা করেন। সো দ্যাটস দ্য ওয়ে আই অলওয়েজ ইউজ টু কনভার্স উইথ মি। প্রত্যেকটা এশার নামাজের পরে আই অলওয়েজ কনভার্স, যে যখনই আমার এরকম ফ্রাস্ট্রেশন হয়, যখন আমি ডিপ্রেশনে পড়ে যাই, যখনই আমি নতুন চ্যালেঞ্জের মধ্যে পড়ি, আই অলওয়েজ ট্রাই টু টক টু হিম, দ্য অলমাইটি, and try to overcome those situations. আসলে আমরা একেবারে শোর শেষ পর্যায়ে চলে আসি, আমরা কথা বলতেছি 50 minutes, we are talking close to 50 minutes. Come on আসিফ ভাই, আমি বলছিলাম যে সময় কিভাবে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না। জাস্ট একটা জিনিস, যে আমরা জানি বাংলাদেশ হ্যাজ এ ট্রেমেন্ডাস পটেনশিয়াল, এবং আমাদের দেশের ছেলেরা যারা নিউ কামার যারা আছে, দে আর ট্রুলি ব্রিলিয়েন্ট, অনেক ব্রিলিয়েন্ট ছেলেবেলে আছে, বাট মোস্ট অফ দ্য টাইম দে আর ল্যাক অফ প্যাশন, খুব তাড়াতাড়ি গ্রো করতে চায়, অথবা তারা খুব ইমপেশেন্ট হয়ে দে বিকাম ফ্রাস্ট্রেটেড। আপনার জীবনের অভিজ্ঞতা থেকে যদি ইয়ুথদের উদ্দেশ্যে 2-3টা টিপস দেন, হোয়াট শুড ডু দে ফলো বেসিক্যালি? প্রথম কথা হচ্ছে তাড়াতাড়ি যে গ্রো করতে চায় এটা খারাপ না, আচ্ছা, গুড আছে, জি, এটা ইজ গুড। আচ্ছা, হ্যাঁ, মানে তুমি কোনটা গুড সেটা হচ্ছে যে তুমি তাড়াতাড়ি চাচ্ছ, এটা গুড, বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি বেসিক, ফাস্টার, কারেক্ট। হ্যাঁ, সো এই জন্য ইটস গুড। আর তুমি ভালো করতে চাও, তুমি গ্রো করতে চাও, এই যে ডিজায়ারটা ইজ ইম্পর্টেন্ট। সো আই থিঙ্ক প্রত্যেকটা ইউথের জন্য একটা জিনিস, আমি যেটা বলতে, দে ওয়ান্টেড টু বি শর্টকাট না, আমি ওইটাই বলছি, আমি আসছি একটার পর একটা। সো বেসিক্যালি প্রথম কাজটা হচ্ছে ডিজায়ার। You got to have that desire, right, to become something, right, to achieve something, right. Okay, so এটা গেল একটা ইউথের জন্য। সেকেন্ড যে জিনিসটা আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই, যে ওরা মনে করে যে আমি যে ফ্যামিলি থেকে আসছি সেই ফ্যামিলিটা ভালো না, বা আমার জন্য লাইফে মেবি আমি যদি ওর মতন একটা পরিবেশ পেতাম তাহলে আমি আরো ভালো করতে পারতাম। এই যে একটা
ইনফেরিয়রিটি কমপ্লেক্স, এই কমপ্লেক্স থেকে বেরিয়ে আসতে হবে, বিকজ ইউ নিড টু বি প্রাউড অফ হোয়াট ইউ আর। আমি এটাকে সবসময় বিশ্বাস করি, অ্যান্ড আমি বলি যে ইফ ইউ অ্যাচিভ দ্যাট, লুক এট মাই চেয়ারম্যান, হি ইজ সাচ এ 28,000 কোটি টাকার একটা বিজনেস উনি তৈরি করেছেন, অ্যান্ড হি ইজ সাচ এ হাম্বল পারসন। উনার দিকে আপনি যদি তাকান, হ্যাঁ, তাহলে প্রথাগত যে জিনিসগুলো আপনি ওনার মধ্যে পাবেন না। সো একটা ইউথের জন্য ইম্পসিবল ইজ নাথিং, ইম্পসিবল ইজ অ্যান অ্যাপস্ট্রফি বিটুইন আই অ্যান্ড এম। সো এই জায়গাটা যদি একটা ইউথ বুঝতে পারে, তাহলে ও তাড়াতাড়ি করুক আর ও আস্তে করুক, এটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে তুমি যখন তাড়াতাড়ি করবা, তুমি লেগে থাকো, দ্যাটস ইট। তুমি তাড়াতাড়ি করো, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি লেগে থাকো, ডিজায়ারটাকে চালু রাখো। এটা একটা জায়গা। তো এই জায়গাটায় আরেকটা জিনিস আমি যেটা ফিল করি, সেটা হচ্ছে বাংলাদেশ, তুমি তোমার দেশ নিয়ে প্রাউড না, এটা করো না। আই এম ভেরি প্রাউড অফ মাই কান্ট্রি। ইউ নো ওয়াই? বিকজ বাংলাদেশ has got the largest mangrove forest in Sundarbans. Bangladesh has got largest unbroken sea beach in Cox's Bazar. Bangladesh is the second largest jute producing country of the world. Bangladesh is the third largest garments producing country of the world in terms of value. Bangladesh is the fourth largest fish producing country, fourth largest rice producing country, fourth fastest growing economy of the world. Bangladesh is the fifth most densely populated country of the world. Bangladesh is the sixth most energy related people employed country of the world. Bangladesh is the seventh largest population of the world. Bangladesh is the eighth largest remittance receiving country of the world. Bangladesh is the ninth largest mango producing country of the world, and Bangladesh is the 10th largest potato producing country of the world. Just imagine যে 26টা ইউরোপের দেশ আপনি যদি একসাথে করেন, তাও বাংলাদেশের পপুলেশনের সমান হবে না। Now you look at it, and some of the people, especially the media, will always look at the negative side of it. But I always looked at the positive side of it. There is only one country যে ভাষার জন্য যুদ্ধ করছে, দেখি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে হয়েছে বাঙালির জন্য। বাঙালি ইজ এ ডিফারেন্ট creature altogether, and this youth is the product of Bangali. And now if you are not proud of this, then what you will be proud of? So youth ke ami bolbo je be proud of your country, and look at how our honorable prime minister, the government কিভাবে এই পুরো মানে পারসেপশন চেঞ্জের জন্য কিভাবে ওনারা চেষ্টা করছেন, এই সমস্ত কিছু থেকে ইউ হ্যাভ গট লট টু টেক। থার্ডলি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে থিঙ্ক অ্যাবাউট নট কম্পিটিং, create, don't compete. So those are the kind of things that I will give. ওয়ান্ডারফুল আসিফ ভাই, I'm really honored, humble, এবং আপনার সাথে কথা বলার আমি এই লোভ সংবরণ করতে পারছি না। আমি আরেকটা শোতে আপনাকে ইনভাইট করতে চাই। আমি জানি আপনি খুবই ব্যস্ত থাকেন আসিফ ভাই, and perhaps we will talk another day with another topics, and I'm very grateful আসিফ ভাই, আপনি অনেক রাত্রে কষ্ট করে Thank you, Kamrul. I really appreciate, and I must say that I really enjoyed. আমি এইভাবে মন খুলে এরকম কথা অনেক সময় আমাদের নিজস্ব যে এনভায়রনমেন্টগুলোতে আমরা কথাবার্তা বলি তাতেও পারি নাই। সো আই রিয়েলি থ্যাংক ইউ, অ্যান্ড অলসো অল দ্য পিপল ইনভলভড আর টিভির সবার কাছে। হ্যাঁ, আই এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড, যে আই এম ভেরি হাম্বল যে ইউ কল্ড মি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ বস। আমরা একেবারেই শোয়ের শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দেখছিলেন ফক প্রেজেন্স, প্যাশন টু গ্রো। Feel special now. আমরা আসিফ ভাইয়ের সাথে কথা বলছিলাম। আসিফ ভাইকে আসলে আমরা বড় ভাই, গুরু, মেন্টর অনেকভাবেই জানি। আজকে ওনার কেরিয়ার গ্রোথ নিয়ে কিছুটা ডিসকাস করেছেন, এবং আপনারা দেখেছেন যে একটা ট্রু লিডার হাউ হি পারসিভস, যে দেখেন যে উনি প্রতিশোধ পরায়ণ না, উনি আসলে দিতে পছন্দ করেন, অ্যান্ড বিলিভস ইন অলমাইটি, সে আল্লাহ তাআলার কাছে চায়, এবং হি বিলিভস ইন দ্য লটস অফ কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য বাংলাদেশ। এবং মোর ইম্পর্টেন্টলি আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করা উচিত, wherever he is working right now, perhaps in Magna Group of Industries, উনি দেখেন কোম্পানির প্রতি তার যে ভালোবাসা, ওনার যে ওভারঅল রেসপেক্ট টুয়ার্ডস দ্য কোম্পানি, এটা কিন্তু একটা বিশাল লার্নিং ব্যাপার আছে। আমরা যখন কাজ করি অলওয়েজ বলি অন্যের বাড়ি ভালো, অন্যের কোম্পানি ভালো। দ্যাট ইজ সামথিং উই নিড টু কাম আউট ফ্রম দিস প্রসেস। wherever we are working, we need to love it, and we need to make sure we together can take the company into the next level. এটা কিন্তু একটা বিশাল লার্নিং ব্যাপার। যে আসিফ ভাইয়ের কাছে আমি জিনিসটা খুব মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, যে how respect he's getting or he's giving towards the company, towards the management, towards the people, and perhaps towards his brand. That is all about Mr. Asif. আজকে এই পর্যন্তই। Perhaps we will come with another wonderful guest next time. Till then আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।
স্পেশালি আসিফ ভাইয়ের জন্য দোয়া করবেন, বিকজ হি ইজ ট্রুলি এ কন্ট্রিবিউটর ফর দ্য বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ।